আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিতে থাকছে বিরিয়ানি রেসিপি। এইখানে আমি 2টা আলু নিয়েছি। হালকা হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। এখন এখানে আমি সকল মশলা দিয়ে দিব। এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, রসুন, জিরা, আদা ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে নিব। লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে আমি মাংসটাও দিয়ে দিব। এইখানে 10 টাকা দামের একটা দুধ পাউডারের প্যাকেট নিয়েছি, নিয়ে আমি ওইটাকে গুলিয়ে রাখলাম, পানির সাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর রেডিমিক্স বিরিয়ানি মশলাটা নিয়ে এসেছি, ওই মশলাটাও এর সাথে অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে আমি এইখানে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নিলাম। এরপর হচ্ছে আমি দুধটা পানির সাথে মিশিয়ে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে দিলে হচ্ছে কালারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। আমার বাসায় গরুর দুধ ছিল না, এই কারণে হচ্ছে আমি প্যাকেটের দুধটা ইউজ করেছি। এখন আমি মাংসটাকে ভালো করে রান্না করে নিব। একদম শুকনো শুকনো করে রান্না করে নিব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব। রান্না প্রায় হয়ে এসেছে। আর একটু ঝোলটা মাখো মাখো হইলে আমি হচ্ছে মাংসটাকে নামিয়ে নিব। মাংসটা নামিয়ে নিয়েছি। এখন আমি ওই কড়াইতে রাইসটাও দিয়ে রান্না করে নিব। কড়াইতে আমি তেল গরম করতে দিলাম, দিয়ে 2টা পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিব। নিয়ে ওইখানে হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। আর আমি 4টা ডিমও আলাদাভাবে আর ফ্রাই করলাম না, এর সাথে দিয়ে হালকা ফ্রাই করে নিলাম। ফ্রাই হয়ে গেলে আমি ডিমগুলো উঠিয়ে নিব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি এখানে চাউলটা দিয়ে দিব। এই চাউলটা প্যাকেটের সুগন্ধি চাউল ছিল বিরিয়ানির, যার জন্য আমি ধুইনি, একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি চাউলটা অনুযায়ী পানিটাকে ডাবল করে দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে নেড়ে দিয়ে আমি হচ্ছে ঢাকনাটা কিছুক্ষণ লাগিয়ে রাখবো। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আরেকবার নাড়িয়ে দিব, যাতে নিচে লেগে না যায়। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, নিয়ে মাংসটা এখানে
দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকনাটা লাগিয়ে দিব, দিয়ে চুলার হিটটা কমিয়ে দিব, লো আছে। বিরিয়ানিটাকে আমি দমে দিয়ে দিব, দিয়ে রান্নাটা করে নিব। কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি ফ্লেভার হওয়ার জন্য। রান্নাটা প্রায় হয়ে এসেছে। ডিমগুলোও আমি দিয়ে দিলাম বিরিয়ানির সাথে। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে